চাচি, আপনার কাছে আইছিলাম একটু দরকারে, যদি কষ্ট করে আমার কথাটা একটু শুনতেন। আমার কাছে আবার তোমার কি দরকার? হয়েছে কি চাচি, আপনার ছেলেরে একটা রিক্সা কিনা দিমু ভাবতাছি। রিক্সার দাম ৪৫,০০০ টাকা কইছে, আমি কিস্তিতে ২০,০০০ টাকা উঠাইছি, মোটামুটি আরো ২৫,০০০ টাকা শর্ট। তাই আইছি আপনার কাছে, আপনি যদি আমার এই ২৫,০০০ টাকা দিতেন আমার খুব উপকার হইতো, রিক্সাটাও কেনা হইতো, আর রিক্সা চালাই আপনার ছেলে আমার একটা ডাল ভাতও খাওয়াইতে পারতো। আমার কাছে টাকা কই থেকে? আমার কাছে এখন কোনো টাকা টুকা নাই। চাচি, আপনার কাছে যে টাকা আছে এটা তো আমি জানি, সমস্যা নাই চাচি, এবার না হয় একটু সুদটা বাড়াইয়া দেবো, সমস্যা নাই। আগের বার তো আপনারে আমি ১,০০০-১০০ টাকা দিছি, এইবার আমি আপনারে কিছু বাড়াইয়া দেবনি, ১,০০০-১৫০ টাকা দেবনি। তারপরও চাচি না করেন না, টাকাটা আমার খুবই দরকার। হইছে হইছে, তুমি আবার সুদের কথা কইতাছো কেন? আমি একটা হাফেজের মা, এখন সুদের কথা শুনলে আমার পুরান মান সম্মান নষ্ট হইব না? বুঝোই তো, হাঁস মুরগি বেশি, আর হাঁস মুরগির ডিম বেচা টাকাটা একটু আয় করতেছি। আচ্ছা শোনো, ১,০০০-এ যদি ১৫০ টাকা হয় তুমি কিন্তু হিসাব করে টাকাটা দিয়া দিবা। আর আমি যে সুদ খাই এটা কিন্তু মানুষের কাছে কইও না, বুঝোই তো আমি হাফিজের মা, পোলার কাছে তো সবসময় টাকা চাওয়া যায় না। এই হাঁস মুরগি বিক্রি করি, ডিম ডুম বেচা নিজের হাত খরচটা চালাই। জানি চাচি, আপনার থেকে তো এর আগেও তো কয়েকবার টাকা নিছি, আমি কি ভাইয়ের কাছে কইছি কোনোদিন? কই নাই তো। আর যার থেকে আমরা উপকার পাই তার কথা কি মানুষের কাছে কইতে যাবো? আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না চাচি, আমি কারোর কাছে কিছু কমো না। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো, আমি তোমারে ২৫,০০০ টাকা গয়না দিতাছি। চাচি, কইতাছি কি, আপনি কি সুদের টাকাটা আগের বারের মতো এবারেও হাতে কাইটা নেবেন, নাকি পরে দিলেও হইব? শোনো, তুমি তো আমার থেকে টাকা নিয়ে রিক্সা কিনবা, আমি যদি এখন ওই টাকা থেকে কাইটা রাইখা দেই তাহলে তোমার রিক্সা কিনার টাকা থেকে শর্ট পড়া যাইব। শোনো, তুমি রিক্সা কিনা রিক্সা চালাও, মাস শেষে আইসা আমার টাকাটা দিয়ে দিও। উপকার করলেন চাচি, মেলা উপকার করলেন, আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। চলেন চাচি, টাকাটা আমার তাড়াতাড়ি দেন। চলো ঘরে চলো। বাবা বাবা বাবা, পোলা হইলো হাফেজ, আর হাফেজের মা হইয়া কিনা সুদের ব্যবসা করে। কাঁচা টাকা তো লোভ সামলাইতে পারে না, মহিলারা দেখলেই বোঝা যায় একটু কিসের টাইপের, যেটা দেহে সেটাই খাইতে মন চাই, লোভী কোয়াটকার। এরপরে হারা গ্রামের মহিলাকে মাসালা দিয়ে বেড়ায়। হ্যাঁ, সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, মহিলা মানুষ পর্দা করে চলবেন, মাথায় কাপড় দিয়া চলবেন। আর এখন তো নিজের মাই ঠিকঠাক মতো মাথায় কাপড় দেয় না, তারপরে আবার কাঁচা টাকা সুদের ব্যবসা করে। হ্যাঁ, মানুষের জ্ঞান দেস, হুজুর তোর পায়া লই, তোর জ্ঞান আমি তোরে উল্টা দিয়া দিব। তারা সূর্য উঠলে যেমন দিন শুরু হয়, আর মুসলমানদের দিন শুরু হয় ফজরের নামাজ থেকে। আর তুই ৪ ওয়াক্ত নামাজ পড়স, ফজরের সময় আসিস না, ঘুমের মধ্যে পড়ে থাকস, এটা কোনো কথা? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আপনি তো অনেক সুন্দর সুন্দর মাসালা শোনান সবাই রে, আপনার মাসালা শুই না গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ চেঞ্জ হয়ে যায়। তা আমার একটা প্রশ্ন ছিল, বলবো? জি বলেন, তবে আমাদের সাথে কথা বলার আগে আপনি মাথায় কাপড় দেন। ও, ভুলাই গেছিলাম, আপনি তো আবার হুজুর। তা হুজুর, এই যে সুদ খাওয়া কি হারাম নাকি হালাল? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি সব কি প্রশ্ন করছেন? শুনুন, আল্লাহ তাআলা কোরআনে বলেছে শুকর খাওয়া হারাম একবার, তাই আমরা শুকরের নামটা পর্যন্ত মুখে নেই না। আর সুদ খাওয়া হারাম এটা বলেছে ৭০ বার, কিন্তু আমরা মানুষরা সুদ খাই। আসলে আমরা বুঝি না কত বড় পাপ করছি, কত বড় গুনাহ করতেছি আমরা। সেটাই তো আপনার মাসালা শুনে মনে হইতেছে আপনি বাইরে মাসালা মানুষের ভালোই শুনাইতে পারেন, কিন্তু আপনার ঘরে এখন পর্যন্ত আপনি মাসালা শুনাইতে পারেন না। আপনি যে কি বলছেন আমি আপনার কথা বুঝতে পারছি না। বুঝবেন কেমনে? আপনি যে বাহিরের মানুষে বলেন সুদ খাওয়া হারাম, আপনার মা যে মানুষের কাছ থেকে সুদ খায় সেটা কি আপনি জানেন না? আপনি সব কি বলছেন? আপনি সত্যি বলছেন? সত্যি কইতেছি নাকি মিথ্যা কইতেছি?
ছোটবেলায় আপনি মাদ্রাসায় পড়ালেখা করতেন, তখন আপনি ছোট ছিলেন, আপনি আপনার মারে ঠিক করতে পারেন নাই, সে তখন সুদ খাইছে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এখন তো আপনি বড় হয়েছেন, এখন আপনি মাওলানা হয়েছেন, মাওলানার মা কিনা সুদ খায়, এটা শুনলে পরে তো মানুষ হাসাহাসি একটু করবোই। তাই আপনারে বলি কি, মানুষের মাসালা একটু কম করে শোনান। আপনার মাসালা শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি। আগে ঘর ঠিক করেন, তারপর পর ঠিক করেন। আমি সত্যি জানি না বোন যে আমার মা এমন একটা কাজ করে। যদি জানতাম আমি অবভিয়াসলি আমার মাকে বুঝাইতাম। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আমি আমার আম্মার সাথে কথা বলবো। আর যদি উনি সত্যিই সুদ খান, তাহলে ওনার সাথেও আমার কঠিনভাবে কথা হবে। আরো একটা কথা, আপনি যে এই যে আমরা রাস্তা দিয়ে যখন যাই, মাথায় কাপড় যদি না দিই, আপনি কিন্তু নিজেই বলেন মাথায় কাপড় কেন দেই না। তো তা আপনার মারে তো আমি কোনোদিনও দেখলাম না তিনি যখন পাড়া বেড়ায় তখন মাথায় কাপড় দিতে। তাই আপনি আপনার মারে একটু মাথায় কাপড় দিতে বললেন, খালি পরনারীরে কাপড় দিতে বললেন না। আপনার মার চোখ দেখলে আপনার মার গুনাহ হইব। ঠিক আছে, আপনি যেটা বলেছেন আমি অবশ্যই বলবো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যাই। আপনার মারে একটু মাসালা ভালো করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বন্ধু, তোর আমি একটা কথা কই, মনোযোগ দিয়ে শোন। এই যে তুই গ্রামের প্রত্যেকটা মানুষরে হেদায়েত করস, আমারে হেদায়েত করস। আমি নামাজ পড়ি নাই আগে, এখনো মাঝে মাঝে মিস হয়ে যায়, আমারে নামাজ পড়তে কস, ভালো কথা, এটা শিক্ষামূলক বিষয়। কিন্তু শিক্ষা যদি নিজের মধ্যে গ্রহণ কইরা ওইটারে সঠিক সময় সঠিক জায়গায় কাজে লাগাইতে না পারি, ওই শিক্ষার তো কোনো দাম নাই। তুই শিক্ষা গ্রহণ করছস, কিন্তু তোর বাড়িতে সেই শিক্ষা তুই প্রয়োগ করতে পারস নাই। তোর মায় সুদ খায়, তোর বাপে নামাজ পড়ে না, তোর মায় ঠিক মতো পর্দা করে না, আর তুই যদি এলাকার মানুষকে হেদায়েত করস, এলাকার মানুষকে এটা মানবো কোনোদিন? তুই ঠিকই বলেছিস, আমি কখনো খেয়াল করিনি। ঘরের মধ্যেই সমস্যা, বাইরের লোক আমার কথা শুনবে কেন? সত্যি বন্ধু, আমার চোখ কান খুলে গেছে। আজকে আমি আমার পরিবারে কথা বলবো, আমার মায়ের সাথে কথা বলবো, আমার বাবার সাথে কথা বলবো। এরকম ভুলটা আর আমার কখনো হবে না। ভুলটা আমারই ছিল বন্ধু। ঠিক আছে, চল চল চল। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম। কোথাও যাচ্ছেন মনে হচ্ছে? হ্যাঁ বাবা, একটু বাজারের দিকে যাই। বাজারে পরে যাবেন, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কি কথা রে বাবা? আমি লোকমুখে শুনতে পেলাম শফিক ভাইয়ের বউ বলল আম্মাজান নাকি সুদ খান। বাবা রে, তোর মা আগে সুদ খাইতো মাঝে মধ্যে জানতাম, তুই এখন তো খায় না, আমার কাছে অস্বীকার করছে এখন খায় না। আপনি কি জানেন সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ নেওয়া সম্পূর্ণটা হারাম? হ্যাঁ বাবা। জেনে শুনে আপনারা এই কাজটা করছেন। আপনার ছেলে একজন হাফেজ, আমি হাফেজ হয়ে এলাকার মানুষকে ওসিয়ত করি, মানুষকে বোঝানোর চেষ্টা করি, মানুষকে সৎ পথে আনার চেষ্টা করি, আর আমার ফ্যামিলিতে কিনা আমার ঘরেই সুদের ব্যবসা চলে। ছি বাবা ছি, আমি এই মুখ মানুষকে দেখাবো কি করে? আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, 1 ওয়াক্ত পড়েন কি 3 ওয়াক্ত পড়েন না, কেন এমন হয় বাবা? তাহলে আমাকে কেন হাফেজ বানিয়েছেন আপনারা? আমি কি সমাজে চলবো না? এই সমাজে মুখ দেখাবো না? আর আমার বাবা মায়ের জন্য যদি আমি সমাজে মুখ দেখাতে না পারি, আমি কেমন সন্তান? চলুন বাড়িতে চলুন, এ নিয়ে আম্মাজানের সাথে কথা বলবো। হ্যাঁ বাবা চল, আমরা দুজন মিলে তোর মায়ের গিয়ে বুঝাই। চলুন আব্বাজান। হ্যাঁ বাবা চল। মা বাড়িতে আছো? মা, আজকে মায়ের সাথে বোঝাপড়া করে যদি আমার কথা মতো মা চলে তাহলে ঘরে যাব। কি হয়েছে? শোনো মা, আমি তোমার সম্বন্ধে কথা শুনেছি, তুমি নাকি সুদের উপর টাকা দাও। কে বলছে তোকে? আর বাবা নিজের মুখে স্বীকার করেছে, আমি যখন ছোট ছিলাম মাদ্রাসায় পড়াশোনা করতাম তখন সুদের ব্যবসা করতে, আর এখনো করছো, এটা প্রতিবেশীরা বলেছে। সত্যিটা বলো। বাজান রে, আমি তো সুদের ব্যবসা করতে চাই না, কিন্তু এলাকার লোকজন আইসা এমন ভাবে হাতে পায়ে ধরে, আমি যদি কয়টা টাকা দেই তাহলে হ্যাঁ উপকার হয়, সেই উপকারে আমারও একটু লাভ হয়। ছি মা ছি, তুমি কিনা নিজের স্বার্থের জন্য অন্যকে উপকার করতেছো সেটা বলতেছো? তুমি তো উপকার করছো না, বরঞ্চ হারাম টাকা উপার্জন করছো। কাউকে সুদ দেওয়া, সুদ নেওয়া দুইটাই অপরাধ। তুমি তোমার সন্তানকে হাফেজ বানিয়েছো। আমি ইসলামের পথে চলি, ধর্মের পথে চলি, মানুষকে ধর্মের জ্ঞান দেই, আর আমার মা কিনা সুদের ব্যবসা করে, আর আমার বাবা কিনা
5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমি তো লজ্জিত মা। এই সমাজের কাছে আমি লজ্জিত যে আমার বাবা মা এরকম, আর আমি কিনা মানুষকে উপদেশ দিচ্ছি। জানো মা, আমি হাফেজ হয়ে গ্রামে ফিরে আসার পর এলাকার মানুষ আমায় কতটা সম্মান করে। আমার যারা বন্ধু বান্ধব ছিল, যারা স্কুল কলেজে পড়াশোনা করেছে, তারা এখন আমাকে অনুসরণ করে। আমি তাদেরকে বলি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, তারা নামাজ পড়ে, তারা দিনের পথে চলে। আগে যারা দুষ্ট প্রকৃতি ছিল, মেয়েদেরকে ইপ্রিজিং করতো, রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করতো, তাদেরকে বুঝিয়ে বললে তারা আমাকে মানে। আর আমি যখন মসজিদে নামাজ পড়তে যাই, ইমাম সাহেব তার জায়গাটা ছেড়ে দিয়ে বলেন, হাফিজ সাহেব আপনি আসছেন, এই ওয়াক্তের নামাজটা আপনি পড়ান। তুমি জানো মা, গর্বে আমার বুকটা ভরে যায়। আর যখনই আমি এলাকার মানুষের মুখ থেকে শুনতে পাই যে আমার মা সুদ খায়, আমার বাবাই নামাজ পড়ে না, তখন আমার কতটা কষ্ট হয়। শোন বাবা, তুই আমার আর লজ্জা দিস না। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। চেষ্টা না, বলো যে আজকের পর থেকে আমি 1 ওয়াক্ত নামাজও কাজা করব না। হ্যাঁ বাবা, আমি আজকে থেকে 1 ওয়াক্ত নামাজও কাজা করব না। আর মা তোমাকে বলছি, আমি এলাকার মেয়েদেরকে রাস্তায় যখন দেখি কেউ বেপরদাভাবে রাস্তায় হাঁটে, মাথায় কাপড় থাকে না, তাদেরকে আমি বলি পর্দা করার জন্য। কারণ আল্লাহ কোরআনে বারবার বলেছেন নারীদেরকে পর্দা করার জন্য, পর্দার ভেতর থাকার জন্য। যে কিনা আমি হাফেজ হয়েছি, আল্লাহর কোরআন 30 পারা আমার অন্তরে ধারণ করেছি। আর আমার সেই মা, আর সে আমারই মা, নামাজ পড়ে না, পর্দা করে না, বেপরদাভাবে বাড়ি যাচ্ছে, এ বাড়ি যাচ্ছে, ও বাড়ি যাচ্ছে। তাহলে কেন আমাকে হাফেজ বানালে? কেন মাদ্রাসায় পড়াশোনা করালে? কেন দ্বীনি শিক্ষা দিলে? আর নিজের এরকম উল্টাপাল্টা চলাফেরা করছো, তাহলে আমাকে হাফেজ না বানিয়ে তোমাদের মতো সুদখোর বেনামাজি বানিয়ে নিতে পারতে না মা, বলো? আসলে বাবা আমগো ভুল হয়ে গেছে। আজকের পর থেকে আমি আর নামাজ কাজা করবো না, আর বাইরে গেলে পর্দা ছাড়া যাবো না। আর ফুলের আমি 25,000 টাকা দিছিলাম, ওই টাকাটা আমি নিয়ে আসি। আমি ফুলের যে বললাম যে আমার লাভ লাগবো না। দাঁড়াও মা, তুমি কোথায় যাচ্ছ? ফুলের কাছে টাকা চাইতে? সে বড় আশা নিয়ে তোমার কাছ থেকে টাকাটা নিয়েছে, একটা রিক্সা কিনবে, তার পরিবারটা অসচ্ছল, একটু সচ্ছল হওয়ার জন্য। তুমি টাকাটা ফিরিয়ে নিয়ে আসবে, তার ভেতরে আঘাত পাবে, কষ্ট পাবে সে। আর তুমি তাকে টাকাটা দিয়েছো নিজের স্বার্থের জন্য, যে টাকার বিনিময়ে তোমার আর্থিক কিছু লাভবান হওয়া। না মা, কাউকে দান করতে হলে নিঃস্বার্থভাবে দান করতে হবে। আর যদি তুমি কাউকে দান না করে হাওলাত দাও, উপকার করতে চাও, সেখানেও নিঃস্বার্থ থাকতে হবে। কেননা তুমি তাকে উপকার করেছো, কিন্তু সেই উপকারের প্রতিদান আনতে গেলে তার উপর যেন জুলুম না হয়। ধরে নাও ফুলকে তুমি টাকাটা ধার দিয়েছো, সে টাকাটা কোনো একটা কাজে লাগিয়েছে বা লাগাবে, সে আশায় কিন্তু সে আছে। এখন টাকাটা ফিরিয়ে নিয়ে আসলে তার মনে আঘাত পাবে। তুমি তাকে ধার দিয়েছো, তার যখন সময় হবে সে টাকাটা তোমাকে ফিরিয়ে দেবে। এমন যেন না হয় টাকাটা চাইতে গিয়ে তুমি তার উপর জুলুম করছো। যা কিছু হয়ে গেছে গেছে, ভবিষ্যতে যেন আমাদের সংসারে এমন কিছু না হয়। যদি হয়, তোমাদের তো আমি একমাত্র সন্তান, আমি তোমাদের পরিবার থেকে আলাদা হয়ে যাব। না বাবা, এমন কথা কইস না। আমি তোর কথা মতোই চলবো। আমি যাই, ফুলগো বাড়িতে যাই। বৌমা, কি ব্যাপার চাচি, আপনি আমার বাড়িতে এই সময়? বৌমা তুমি তো আমগো বাড়িতে সকালে গেছিলা। হ্যাঁ চাচি, গেছিলাম তো। তা আপনাকে বাড়িতে গেছে, এটা নিয়ে আবার কি হয়েছে? না, 25,000 টাকার লেগে গেছিলা। আমিও 25,000 টাকা তোমারে সুদের উপরে দিয়ে দিছি। চাচি, আপনি আমারে টাকাটা দিয়ে তো ক্ষতি করেন নাই, উপকারই করছেন। আপনার থেকে টাকা নিয়ে এসে আপনার ছেলের রিক্সা কেনার জন্য আমি হাটে পাঠাইয়া দিলাম। বৌমা, আমার লাভের দরকার নাই। তুমি আমার 25,000 টাকা ফেরত দিয়ে দাও। তোমার জামাইরে ফোন করো। এটা আপনি কি কোন চাচি? আপনার থেকে টাকা নিয়ে আইছি রিক্সা কেনার জন্য, আর এতক্ষণে মনে হয় আপনার ছেলে রিক্সাও কিনে ফেলাইছে। আমি তো আপনার এই মুহূর্তে এতগুলা টাকা ফেরত দিতে পারবো না চাচি। সেটাও কথা, রিক্সা যদি কিনা ফেলায় তুমি টাকা কই থেকে দিবা? আমার পোলা কইছে
কেউ যদি কোনো টাকা পয়সা দেয় তা পাওয়ার আশায় না, নিদাবি করে দিতে হয়। ভাইজান তো ঠিকই কইছে। ভাইজান যেহেতু এই কথা কইছে, তাইলে চাচি ছোট মুখে একটা কথা কই। আপনি না যে আমারে যে টাকাটা দিছেন, ওই টাকাটা আমারে মাফ করে দেন। বৌমা, এটা কেমন কথা কইতাছো? তুমি তো বুঝোই আমি হাঁস মুরগির ডিম বেচা কয়টা কয়টা করে টাকা জমাই, এইটা আবার কেমনে নিদাবি করে ছাইরা দেই। শোনো, হাদিসে আছে কেউ জানি জোর করেও টাকা নিতে না হয়। বৌমা, তুমি কই থেকে টাকা দিবা সেটা কিন্তু আমি জানি না, আমার এই মুহূর্তেই টাকা দিতে হইব। কি কোন চাচি, আমাকে ভাত খাইতে পারি না, নুন আনতে পান্তা ফুরাই, আপনার এতগুলো টাকা আমি এখন কই থেকে দিব? তাছাড়া চাচি, আমি তো আপনার টাকা নেওয়ার সময় কইছিলাম আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তাই কইতাছি কি, আপনার টাকাটা যদি আমি দিতে না পারি, আপনি আমারে মাফ কইরা দিয়েন। ইসলামে আছে কেউ থেকে জোর করে টাকা নেওয়া যায় না। তুমি আস্তে ধীরে আমার টাকাগুলো দিয়ে দিও। আচ্ছা চাচি, তাহলে তো আরো ভালো হইলো। আপনার ছেলে রিক্সা কিনে নিয়ে এসে ইনকাম করুক, যদি কোনোদিন আপনার ঋণ আমার শোধ করার সময় আসে তাইলে করলাম, আর যদি না পারি তাহলে মাফ করে দিয়েন। হ্যাঁ,